হ্যালো নমস্কার বন্ধুরা। বর্ষা মেয়ে বলে কি রেজালা খাবো। চিকেনটা আমার বাড়িতে কালকে রাত্রে ওর বাবা দেশ থেকে নিয়ে এসেছিল দেশি মুরগি, সেই কারণে মেয়ে বলে গেছে স্কুলে যাওয়ার সময় যে মা আজকে একটু রেজালা করবে। আমি বলি আচ্ছা ঠিক আছে। আমি ম্যারিনেট করে রেখেছি রসুন, আদা আর টক দই, সাদা তেল দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এটা বেটে নেব। ওর মধ্যে আপনারা যে যেমন ঝাল খাবে সেইভাবে দেবে। দেখুন বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে না একটু ঘি দিতে হবে। ঘিটা দিলে কী হয়, টেস্টটা ভালো হয়। বন্ধুরা, আমার ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটু এই মশলাগুলো একটু দিয়ে দেবো, বুঝেছেন? এগুলো একটু সাদা তেল এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এটা বেশি ভাজা হবে না, বেশি লাল করা যাবে না, কেন যেহেতু এর মধ্যে দই এগুলো দেওয়া আছে। তো দেখুন বন্ধুরা, অনেকটা হয়ে এসছে। দেশি মুরগ তো একটু টাইম লাগে। খুব সুন্দর কালারটা এসছে, খেতে তো আরও সুস্বাদ হবে। বন্ধুরা, আমার রেজালাটা হয়ে গেছে। ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসছে। এত সুন্দর টেস্ট আগেও করেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। রেস্টুরেন্টেও এত সুন্দর স্বাদ সুস্বাদ দেবে না আপনাকে। বাড়ির মধ্যে এত ভালোবাসা দিয়ে যে এই রেজালাটা হয়েছে না, খুব ভালো খেতে হবে। আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা, এবারে ফ্রাইড রাইসটা করে নেবো। ফ্রাইড রাইসের সব সবজি আমার কাটা হয়ে গেছে, রাইসটাও বানিয়ে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে তো এবার এগুলো আপনাদেরকে এই কড়া আমার গরম হয়ে এসছে। এই সবজিগুলো ভেজে রাইসটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার সবজি ভাজা হয়ে এসে গেছে। এবার কাজু কিশমিশ একটু মশলা দিয়ে, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এটা ভেজে নিচ্ছি, দিয়ে ভাতটা রাইসটাকে পুরো। বন্ধুরা, আমার রাইস কমপ্লিট। রেজালার সঙ্গে রাইস এবার দাদাভাইকে খেতে দেব। উনি কাল নাইট ডিউটি করে এসছে, বলছে আমার খুব খিদে পাচ্ছে, একটু খেতে দাও, ও একটু রেস্ট নেবে। বন্ধুরা দেখুন, দাদাভাইকে খেতে দিয়েছি। আমার রেজালা রাইস কেমন লাগছে দেখতে, আর খেতে তো খুব সুন্দর লাগবে। দাদাভাই খেয়ে বলুক কেমন হয়েছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব সুন্দর, ফাইন। বন্ধুরা, আমার রেজালা রাইস আপনাদের যদি খুব পছন্দ হয়, আমাকে একটা কমেন্ট করে শেয়ার করে দেবেন দুপুরের লাঞ্চ।